এটাও ভালো, এটা ভালো, টিটুটাও ভালো আছে। তোর যেটা ভালো লাগছে হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের ব্লগটা একটু অন্যরকমের, এতক্ষণে দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কী সম্পর্কিত। দাঁড়াও, আবার ভেবো না যে আবার একটা ফোন কিনতে গেছি। না গো, আজকের ফোনটা আমার ভাইয়ের। তো ভাইয়ের ফোন কেনার জন্য ওদের সঙ্গে আমরা গেছি। আমরা বাড়ি ফিরছিলাম কুশমন্ডিতে। তো সেই কারণে ফেরার সময় ভাই বলল যে ভাই অদিতি দুজন মিলে বললো চলো একটা ফোন কিনতে হবে, একটু দোকান থেকে নেই। প্রথমে অনলাইন থেকে নেওয়ার কথা ছিল, তারপরে যে ফোনটা নেবে সেই ফোনটা দোকানেই যেহেতু পেয়ে গেল, তার জন্য দোকানে যাওয়া হলো ওদের সঙ্গে। আর এখন এই দেখো না, ফোন নিয়ে কত অঙ্গভঙ্গি করছে। দাঁড়াও, তোমাদের একটু বাদে বলছি। হ্যাঁ, কী ফোন কিনলো, কত জিবি র্যাম, সব তোমরা জানতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, আর এতক্ষণে যারা ফোন সম্পর্কে এক্সপার্ট তারা দেখে মডেলটা বুঝতেই পেরে গেছো যে কী ফোন এটা। আগে জানো তো অনেকেই বলতো ভাই বা দাদার বিয়ে হয়ে যাওয়ার পর নাকি মেয়েদের বাবার বাড়ি যাওয়া কমে যায়। তবে আমার তো সেটা মনে হয় না। আমার তো আরও মনে হয় যে ভাই বা দাদার বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার বাড়ি যাওয়া আমার ক্ষেত্রে আরও বেড়ে গেছে। কেননা আগে আমাদের বাবার বাড়ি গেলে মনমরা হয়ে থাকতাম, সঙ্গী সাথী ছিল না। এখন জানো তো মার সাথে সাথে কথা বলার আরও একটা লোক আছে, মানে অদিতির কথা বলছি। তার জন্য এখন আরও বাবার বাড়ি যেতে ভালো লাগে। তবে হ্যাঁ, ও না থাকলে না তখন ভালো লাগে না। ও থাকলে মনে হয় যে নিজের বোনের মতো, তো তাই মনে হয় যে ও থাকলে কথা বলার একটা সঙ্গী পাওয়া যায়। ভাইয়ের সাথে আর কতক্ষণই কথা বলবো বলো? তো যাই হোক, আমার তো মনে হয় না যে ঝগড়া গণ্ডগোল কোনো সম্পর্ককে শেষ করে দিতে পারে। আমাদের মধ্যে তো এরকম কোনো সম্পর্কই নেই ঝগড়া গণ্ডগোলের। তো জানি না সারা জীবন থাকবে কি না, বলতে পারবো না। তবে আশা করি সারা জীবনই এইভাবেই থাকবো। এবারে ফোনটা আনবক্সিং হচ্ছে। হ্যাঁ, অদিতি এটা আনবক্সিং করছে। চলো তোমাদের বলে দিই ফোনটা কী নাম। এই ফোনটার নাম হলো রিয়েলমি 11 প্রো। ফোনটা ভীষণ সুন্দর আর একদমই নতুন মডেল, তার জন্য আরও ভালো লাগছে। আর ফোনটার সব থেকে নতুনত্ব দাঁড়াও একটু পরে বলছি, তার আগে তোমাদের বলে দিই এটা 8 জিবি র্যাম এবং 256 জিবি রোম। হ্যাঁ, আর 108 মেগাপিক্সেল আর 200 জুম। দেখো দারুণ লাগছে ফোনটা। আর ফোনটার কালারটা কিন্তু একেবারে মানে কি বলবো, হোয়াইট কালার, হোয়াইটের মধ্যে একটু ধূসর টাইপের, হ্যাঁ কালারটা। আর ভীষণ ভালো। আর অদিতি এবারে তোমাদের চার্জার আরও সব কিছু দেখিয়ে দিচ্ছে ভেতর থেকে। তো কথাগুলো দিতে পারলাম না, এখানে একটা মাইক বাজছিল, তো যার কারণে কপিরাইট দেখাবে, সেই জন্য তোমাদের একটুখানি দেখালাম। আর আমি ভয়েস ওভার করে দিচ্ছি। দারুণ লাগছে ফোনটা, দেখো। আর ফোনটার এই যে এই জায়গাটা দেখছো, এইখানে কিন্তু একটা চেনের মতো কভার দেওয়া আছে। হ্যাঁ, এর জন্য আমার তো আরও বেশি ভালো লাগছে ফোনটা। প্রথমে ওরা বলছিল যে ফোনটা নেব কি না, এখানে একটা অন্যরকম দেওয়া আছে, মানে আদার্স ফোনগুলোর যেরকম থাকে না সেরকম টাইপের। তো আমি বললাম না, এটাই তো নতুনত্ব, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার ফোনটা ওপেনিং চলছে, সরি ওপেনিং না, ফোনটা স্টার্টিং চলছে। তো ফোনটাকে প্রথমে স্টার্ট করতে তোমাদের দাদাভাই লেগে পড়েছে। তো দেখো, আর সবাই মিলে কি এক্সাইটিং। হ্যাঁ, সত্যি কথা বলতে দোকানে গিয়ে ফোন কিন্তু কেনা হয় না, জানো তো। বারবার ফোন আমরা কিনি, তবে অনলাইন থেকে ফোন নেওয়া হয়। আর এবারে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো দোকানে গিয়ে দামি ফোন কেনা। আর দেখো ফোনটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এই দেখো ফোনটা স্টার্ট করা হয়ে গেছে মোটামুটিভাবে। এরপরে ক্যামেরা সব স্টার্ট করবে। তারপরে আমরা ফোনটা দিয়ে প্রথমে তো সেলফি তুলতেই হবে কয়েকটা, তাই না? তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে।
ফোনটা আনবক্সিং হয়ে গেছে এবং স্টার্ট করাও হয়ে গেছে। তারপরে কয়েকটা সেলফিও তুলে নিয়েছি। হ্যাঁ, আর ব্যাক ক্যামেরাতেও কয়েকটা ছবি তোলা হয়েছে, সেগুলো তোমাদের দ্বারাও পরে দেখাচ্ছি। তার আগে দেখো আরও টুকিটাকি কিছু কাজ আছে। আর কদিন আগে যে এই ফোনটা নিয়েছিল তোমাদের দাদাভাই, Vivo-29, সেই ফোনটার আজকে গ্লাস লাগাচ্ছি। দোকানে যখন চলে এলো তখন ভাবলো যে তাহলে গ্লাসটাও লাগিয়ে নিই এই ফোনটার। তো এখানে গ্লাস লাগানো হচ্ছে এই ফোনটার। তো এখন ওই তো ওটাই চলছে কার্যকলাপ, গ্লাস লাগানোর। তো এইটা লাগাতে মোটামুটি আধ ঘন্টার মতো লেগেছিল। হ্যাঁ, মানে লাগানোর পর রেখে দিয়েছিল, তারপরে আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হয়েছিল। আর ততক্ষণে ওই ফোন নিয়ে তারপরে আমরা একটা দোকানেও গিয়েছিলাম এখানে আশেপাশে, মানে গ্যাস ওভেন নিতে। তো দুঃখের বিষয় গ্যাস ওভেনটা নিতে পারিনি, কেননা দোকান বন্ধ ছিল। তো যাই হোক, তো সেটা আর হয়নি। পরে আবার একদিন আসতে হবে, যেহেতু আজকে সানডে ছিল। তো সানডেতে গঙ্গারামপুরে সব কিছুই বন্ধ হয়, ও তোমাদের বলাই হয়নি। এখন কিন্তু আমরা এখানে গঙ্গারামপুরে আছি। তো এই ফোনের দোকানটা হলো গঙ্গারামপুর হাই রোড থেকে পার হয়ে থানা মোড়ের কাছে একটা দোকান। তো সেই জায়গাটাতেই আমরা এখন আছি। হ্যাঁ, এই দোকানে বেশ ভালো ভালো ফোন পাওয়া যায়। আর সঙ্গে এই যে পুরনো ফোনগুলো রিপেয়ারিংও করা হয়, আর সাথে সাথে গ্লাস লাগানো, স্ক্রিন প্রোটেক্ট এগুলোও করে নেওয়া হয় ফোনের। তো যাবতীয় জিনিস ফোনের পাওয়া যায় এক কথায়। তো যাই হোক, আর দোকানের যে দাদাটা, ওনার ব্যবহারও ভীষণ ভালো। তো এইবারে আমরা এখানে গ্লাস লাগিয়ে তারপরে বাড়ি চলে যাব। ও হ্যাঁ, আমার ভাইদের ফোনটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর কাদের কাদের কাছে ওই ফোনটা আছে তারা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবে। রিয়েলমি 11 প্রো ফোন। তো যাই হোক, আর এইটা কিন্তু না, হ্যাঁ, এইটা হলো তোমাদের দাদাভাইয়ের ফোন। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আর আজকের ব্লগটা যাদের ভালো লেগেছে তারা কিন্তু বেশি বেশি করে ব্লগটাকে শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা।